বিসমিল্লাহির রহমানির রহিম। 351 থেকে আরেকটি প্রশ্ন এসেছে যে কাবা ঘরের মধ্যে কি আছে মুসলমানদের জন্য আর হাজরে আসওয়াদ সম্পর্কে। আসলে জি 351, হ্যাঁ ভাই, যেটা বলেছেন কাবা ঘরের মধ্যে কি আছে যার ইবাদত আমরা করি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে এমনি জানার জন্য কোনো প্রশ্ন হতে পারে, কিন্তু মানার জন্য কোনো আমাদের ফায়দা নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরকে লক্ষ্য করেই বা এই ঘরের দিকে ঘুরেই কিবলাকে দিকে ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবীগণও করে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কোনো কিছুই বলেননি। মক্কা বিজয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন, ঢুকার পরে এমনিতেই এক জায়গাতে দাঁড়িয়ে, যেখানে ভিতরে পিলার আছে, পিলারের মাঝখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছিলেন। এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা কেউ বলছেন 2 রাকাত, কেউ বলছেন 4 রাকাত সালাত ওখানে আদায় করেছিলেন। কাবা ঘরের মধ্যে তেমন কিছু নাই। আর কাবা ঘরের মধ্যে সালাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেও যাননি। কোনো খলিফা অথবা কোনো সাহাবী পরবর্তীতে সেখানে সালাত আদায় করেননি। সুতরাং সেখানে আমাদের যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সামি'না ওয়া আতা'না, সাহাবীদের নীতি আমরা জানলাম, শুনলাম, মেনে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, এটাই। আর ওখানে কি আছে এটা আমাদের তো জানা নাই, যেহেতু আমি নিজে দেখিনি। আর এমনি ভিডিও যেগুলো দেখা যায়, জানি না সত্যগুলো নাকি ভিডিওগুলো, তো কিছুই নাই ভিতরে, এই আর কি। তবে সেখানে মূর্তি ছিল, মূর্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ভেঙে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নামে, ইসমাঈল আলাইহিস সালামের নামে মূর্তি ছিল, সেগুলো ভেঙে দিয়েছিলেন। আর হাজরে আসওয়াদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজিতে আছে এবং অন্য হাদিসেও আছে। তিরমিজির 877 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, এই হাজরে আসওয়াদ পাথরটি জান্নাত থেকে এসেছে। এটা একটি জান্নাতি জ্বলন্ত একটা মুজিজা আল্লাহর পক্ষ থেকে। তো সুতরাং এই আর কি। এবং একে লক্ষ্য করেই তাওয়াফ শুরু হয়, একে লক্ষ্য করেই রমল করা হয়। এবং এই হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আহমদে আছে, এই হাদিসটাও সহিহ, যে কোনো ব্যক্তি যদি সেখানে স্পর্শ করে অথবা চুম্বন দেয়, তাহলে তার গুনাহ সবগুলোই সে টেনে নেয়। সুতরাং চেষ্টা করবেন চুমু দেওয়ার, এটাই হচ্ছে তার সাথে ইবাদত। আর সহিহ বুখারীতে একটা আসার এসেছে, সহিহ বুখারীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, উনি যখন খলিফা তখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে না, তো গেলেন, যাওয়ার পরে বললেন যে হে হাজরে আসওয়াদ, তুমি একটি পাথর ছাড়া কিছুই না, আমি জানি তুমি কোনো উপকারও করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না। যে লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, অর্থাৎ এটা যদি না দেখতাম, তাহলে আমি কখনো তোমাকে চুমু দিতাম না। তো এই নিয়েই যাই হোক হাজরে আসওয়াদ এবং কাবা ঘর সম্পর্কে। আল্লাহু আ'লাম।